স্বামী অটো চালা এসে শুচ্ছি, ফজরের আজানের আগ দিয়ে কে যে ফোন দিছে, সে উঠে গেছে, তাকে ভাড়ার থেকে ধরে নিয়ে গেছে। আপনার স্বামীর নাম কি? রবিউল ইসলাম। জি, কি নাম? রবিউল ইসলাম। রবিউল ইসলাম। তো কেন পুলিশ ধরে নিয়ে গেল পরে আপনি জানেননি? শুনি বলে মানুষের বলে গাড়ি বলে কিনে নিচ্ছে নাকি বেচছে নাকি। কি গাড়ি ছিল? মোটর গাড়ি। মোটর গাড়ি। আমরা যতটুকু দেখি ও অটো চলে খায়, সকাল করে যায় অটো নিয়ে, বিকালে হয়তো আইসে কামাই রোজগার যা করে ওইটা দিয়ে নিয়ে আসে, বিবি বাচ্চা বাচ্চা। আমরা এইটুকু দিই, ওর ভিতরে তত্ত্ব কিছু আমরা। রবিউলকে কেন পুলিশ ধরে নিয়ে গেল আজকে? এখন আমরা শুনতে পেলাম যে সকালে নাকি ফোন দিয়েছে কে, সে ফোন রিসিভ করে খালি 2-3 বার বলে হুম হুম করছে, এই শব্দটা শোনা গেছে ওনার পরিবারের মুখে শুনলাম আমরা। তো মোটর সাইকেল আমরা দেখিনি, ওটা ও বিষয়ে আমরা দেখিনি, আমি বলতে পারি। ওনার বাসায় মোটর সাইকেল ছিল, ওটা দেখেনি কখনো? বাসায় মোটর সাইকেল বলতে আমি জানি না, সকালবেলা আমাদের এখানে দেখি পুলিশ আমাদের বাড়ি থেকে গেছে। তাই আমি এখন ওইদিকে কাছে গেলাম, যা শুনলাম কিছুক্ষণ যা দেখি এই রবিউলকে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে যা পরে ফিরে একটা আসামি পরে ফির ধরে নিয়ে আসলো। জিজ্ঞাসা করলাম পুলিশে, স্যার এটা কী ঘটনা, কয়টা গাড়ি চোরাই গাড়ি ধরে নিয়ে আসছে। তো পরে ফিরে রবিউলকে আমি পুষ করলাম, গাড়ি তুমি কোথায় পাইছো? কয় গাড়ি কিনছি। পরে ফিরে যাক ধরে নিয়ে ও ফির বলছে যে আমি এর কাছ থেকে কিনে নিছি। কাকে ধরলো? মিস্টার সন্ধ্যার সময় অটো চলে আসছে, অটো চলে এসে খাওয়া দাওয়া করে ঘরে শুয়ে আছে। আমি চেতনি, আমাদের বাড়ি শিবদেব নয়ের হাত। আমি ভাই জবাব দিবেন না, আমি আসি। ভাইকে যে ফোন দিল খালি 3 বার হ্যালো করলে, হ্যালো কয়ে চলে গেল। আমরা জাল দিছে, জাল মাছ তুলবে যাবো, আমাদের ভাই খুঁজতেছি, পাই নাই। অন্য মাইসে আমাকে ভাই খবর দিয়ে গেলো তোমাদের ভাই কবিও লোক ধরে নিয়ে গেলো। কে? পুলিশে। কেন? কয় চোরা গাড়ি মাইসের কাছ থেকে বিক্রি করে দিছি। এই অবস্থায় আমরা খোঁজাখুঁজি করবেন লাগছে, ভাইকে এখনো আমরা পাইনি হাতত। আমার ভাই গরিব মানুষ, অটো চলে আর খায়। তো আপনার ভাইকে পুলিশ ধরে নিয়ে গেছে এটুকু জানেন কি আপনি? মাইসের কাছে শুনছি আমরা, মাইসে খোঁজ দিলে, বাহাদুর হাটের মানুষ খোঁজ দিলে, আমরা তো খবর পাই না, আমরা তো জানি না। আমরা ভাইকে খুঁজতেছি, ভাই বাসায় নাই। বাঁচতেগুলোর অসুখ, 3 বেলা ওষুধ খাওয়া না, মাইসের কাছে চা চিনতেন, আমাদের ভাই ওষুধ কিনে দিচ্ছে। ভাই খুব ভালো লোক, আমার বাড়ির পাশে আর কি পড়শি লোক। তে উনি অটো চালায় খায়, উনি কোনো মানে চুরি চারি শুনি নেই, দেখিও নেই। রাতে শুনতেছি যে ধরে নিয়ে গেছে। আজকে সকালবেলায় তার মোটর সাইকেল উপলক্ষে তাকে পুলিশের গ্রেপ্তার করে। এটা আমরা তার চোর নয়, আমরা এটা মানে নেই না, আমরা তার মুক্তি। রবিউল হোসেন ভালো মানুষ, সে চোর নয়। আমরা গ্রামবাসী সবাই জানি সে ভালো লোক, মুক্তি চাই, তার মুক্তি চাই। গাড়ি কিনছি, আমরা তো জানি চোরাই গাড়ি। এরকম আজকে হঠাৎ করে পুলিশ এসে এই গাড়িটা নিয়ে যাবে। কি গাড়ি এটা ছিল? তার নামও আমরা বলতে পারবো না, আমি মুসলিম মানুষ, আমি তো বলতেই পারবো না। মোবাইলের কাছ থেকে গাড়িটা নেওয়া আছে। গাড়িটা কত টাকা কিনছিল? 30,000। 30,000। কার কাছ থেকে কিনছিল? অবিয়াল। আপনার ছেলের নাম কি? মেস্টার। পুরো নাম কি? পুরো নাম মেস্টার। আর অন্য কোনো নাম নেই? না। এখন আপনারা কি যাচ্ছেন? আমরা ছেলের মুক্তি চাওয়া আছে। আমি বাংলাদেশ জাতীয় দলের বিএনপির 5 নং 6 লাইন 3 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক। আমি প্রার্থী হওয়ার পর
আমি জয়েন্ট সেক্রেটারি পদে আছি। আমার ভাইস্তে যে গাড়িটা কিনছে এই গাড়িটা হলো চোরাই গাড়ি। আমরা নিছি রবিয়ালের কাছ থেকে, দুলং জোয়ানের কাছ থেকে নিছে গাড়ি। ভাইস্তে নতুন বিদায় দেখে 30,000 টাকা দেয় গাড়ি নিছে। উনি রিস্কে চলায় খায়। তো এইগুলা আমি আমার বক্তব্য শেষ করছি। আমার ভাইস্তের মুক্তি চাই। কিছু জানে না, ভ্যান চালা খায়, কারণ গাড়ি কিছু বোঝে না, না বোঝার কারণে গাড়িটা কিনে নিচ্ছে একজনের কাছ থেকে 30,000 টাকা দিয়ে। কারণ সে কিনে নিচ্ছে গাড়ির সম্বন্ধেও কিছু বোঝে না, কারণ এই কারণে মানে ওই লোক ছুটতে আসে, কিন্তু এই লোক আমার ভাস থেকে ধরে নিয়ে আসে। কিন্তু এই ভাইরাটা আমি মুক্তি চাই। সম্পর্কে নাতি হয় মিস্টার, ও জানতো না যে এটা চোরাই গাড়ি। এখন গ্রামবাসী হিসেবে গাড়িটা বেচতে চাইছিল, ওই কিনে নিছে। এখন পরবর্তীতে শুনে পুলিশ এসে ধরার পরে জানে যে এটা চোরাই গাড়ি। এই জন্য আমার নাতির মুক্তি চাই। আমার নাতি কোনো দোষ নাই, আমার নাতি নির্দোষ একদম। এটা খুব ভালো লোক, ভ্যান চলা খায়, ওগুলা চুরি সাথে যায় না। আমি ভালো লোক, ভ্যান চলা খায়, খুব ভালো মানুষ, ভ্যান চালা খায়, এই অটো ভ্যান। সে গরিব ছেলে, এই কোনো হলে চুরি ব্যবসা আমরা জীবনেও শুনি নাই কোনো। হ্যাঁ, গাড়িটা যে নিয়ে আসছে ওই কিনে নিছে, জানে না, এলে কিন্তু জানে না। তার ছেলেটা খুব ভালো, আমরা গ্রামবাসী সবাই জানি। চুরি ফের বোঝা না, কামলা খায় থাকে, সময়টি গাড়ি চলায়। আল্লাহ কাছে আসা মুক্তি দেয়। মিস্টার আমার ভাতিজা হয়। মিস্টার শুধু গাড়ি চালায়, ও খুব ভালো লোক, দিন মজুরি করে খায়, কোনো ঝামেলায় পছন্দ করে না, ঝামেলার যায়ও না। কিন্তু অজানার উপরে একটা গাড়ি কিনছে, এখন আমরা ধরার পরে জানি যে এটা চোরাই গাড়ি। ওনারা আমার মুক্তি চায়, ওনার কোনো দোষ নাই। ভ্যান চালা খায়, কেবল একটা ছেলে একটা মেয়ে কেবল হয়েছে, কিছু জানে না। হইলে সস্তা গাড়ি পাইছে যে নিয়ে গাড়ি চালাই খাই, এলেই করছে। বলে মুক্তি চাই ভাইস্তার আমরা। ভাতিজার নাম কি? করে না, ভাতিজার নাম কি? মিস্টার মিস্টার নাম। তুমি তোমার বেটা কিভাবে? আমার ছেলে কিচ্ছু জানে না, আমার ছেলের মুক্তি চাই আমি। আমার ছেলে ভালো লোক, কিছু বুঝে না। ভাই নির্দোষ, ভাই নির্দোষ, ভাই নির্দোষ, মিস্টার ভাই নির্দোষ, মিথ্যা দুর্নীতি মানবো না, মিথ্যা দুর্নীতি মানবো না, মিস্টার ভাই নির্দোষ, সকল ক্ষেত্রে মুক্তি চাই, মিস্টার ভাই নির্দোষ, মানবো না, মানবো না। যাও যাও যাও। মুক্তি চাই, মিথ্যা মামলা মানব না, মিথ্যা অভিযোগ মানব না, মিথ্যা অভিযোগ মানব না, মিস্টার ভাই নির্দোষ। মোহাম্মদ রবিউল ভাই, উনি তো একজন ভালো লোক ছিল, কিন্তু আমরা তো জানি না যে ওই এরকম ওরকম তো কোনো কাজ করার কথা না। কারণ আমরা দীর্ঘদিন ওনার সাথে চলে আসতেছি, প্লাস উনি একজন সৎ সরল মানুষ, এবং কোনো দিন ওর কোনো দুর্নীতি এবং কোনো খারাপ অপশন দেখি নাই। আমাদের সাথে চলাফেরা করে তিনি, কিন্তু হচ্ছে সব সময় নিজে নত হয়ে চলে। কিন্তু হঠাৎ এটা যে এই মোটর সাইকেলের অপশন আমরা জানি না, কিন্তু হয়তো এর মধ্যে কোনো ষড়যন্ত্র থাকতে পারে।